আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভুনা, আর এটা আমি বাসায় যেভাবে করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবারই ভালো লাগবে। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি একদম ক্লিন করে ধুয়ে রেখেছি। আর এর পিঠের উপরে একটা রক থাকে, ওর ভিতরে আর মাটি থাকে, সেটাও কিন্তু আমি একদম বের করে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছের সঙ্গে আমি কি দেব সেটা দেখাই নেই। এখানে আমি একটু কিউব করে আলু কেটে নিয়েছি একটা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি রেখেছি এবং আদা রসুন বাটা এবং জিরা বাটা নিয়েছি। আর এখানে গোটা মশলা নিচ্ছি, দারচিনি, এলাচ ফল এবং তেজপাতা। তো এটাই আজকে আমার মশলা। এই সামান্য মশলা দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করব। আর এজন্য প্রথমেই আমি কিন্তু একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ মাখায় রেখে দিলে দেখবেন এই মাছটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি একটু আলু দিয়ে এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। অল্প একটু ভাজা হলে এর মধ্যে আমি যে গোটা মশলাটা রেখেছিলাম, এলাচ, দারচিনি এবং তেজপাতা, সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই করতেছি। আর বাসাতে আমি যেভাবে রান্না করছি সেটাই কিন্তু আমি শেয়ার করছি, আমি বলে দিয়েছি আগে। তো এখানে কিছুক্ষণ ভাজার পর এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একদম পেঁয়াজটা যাতে সফট হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নেব। 5 থেকে 7 মিনিট কিন্তু এইভাবে হাই ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। তো আমি কিন্তু বেশি একটা ড্রাই করব না, চিংড়ি মাছটা যাতে সফট থাকে সেরকমভাবে আমি এই ভুনাটা করব। তো সাধারণত আমি বাসায় সবসময় এইভাবেই ভুনা করে থাকি। আর এইভাবে যখন পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখনই কিন্তু এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। অনেকে কিন্তু ইচ্ছা করলে এই চিংড়ি মাছটা প্রথমেই কিন্তু তেলের উপরে ভেজে নিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছের যে উপরের একটু খোসা থাকে সেই খোসাটা খুবই শক্ত হয়ে যায়, আর ভিতরে কিছু ঢোকে না। আর এইভাবে যদি একটু সব কিছুর সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সফট হবে এবং ঝাল মশলা ওর মধ্যে চলে যাবে। আর এবারে বাটা মশলার মধ্যে আমি জিরা বাটা এবং আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি 5-6 মিনিট আবারও একটু ভেজে নেব। আর এই ভাজাটা যত একটু ভালো হবে তত কিন্তু ভালো হবে, চিংড়ি মাছটা ড্রাই হবে না, সফট থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো বেশ 5-6 মিনিট এভাবে ভাজার পরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে কিন্তু আবার একটু কষানো শুরু করে দেব। আর এই চিংড়ি মাছ ভুনার ক্ষেত্রে আপনারা যে একটু সামান্য পানি দিয়ে কষানোর পরে আবার যখন পানিটা শুকায় যাবে তখন আরেকটু পানি দিয়ে আবার কষাবেন। এরকমভাবে যদি 2টা লেয়ারে যদি আপনি 2বারে যদি পানি দিয়ে একটু কষিয়ে নেন তাহলে দেখবেন এই চিংড়ি মাছের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি বাসায় সবসময় এইভাবেই করি, আর যার কারণে আমার কাছে খুবই মজা লাগে। আর এর জন্যই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। তো এখানে কিন্তু আমার মশলার সমস্ত কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেবো যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশটা একটু বড় বড় সাইজের, ক্যামেরায় আসলে অতটা বোঝা যাচ্ছে না। আর এই চিংড়ি মাছগুলো যদি ভেজে নেওয়া হতো তাহলে এর ভিতরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ লাগতো, এর মধ্যে লবণ ঝাল কিছুই যেত না। আর যার কারণে কিন্তু এইভাবে আমি কিন্তু পেঁয়াজ, আলু এর সঙ্গে একটু ভেজে নিয়েছি। তো পানিটা বেশটা শুকিয়ে গেলে কিন্তু আমি পরবর্তীতে আমার চিংড়ি মাছটা একদম কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন পানিটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে কিন্তু আমার চিংড়ি মাছের ভুনাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর 2বার কষানোর পরে কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়েও কিন্তু অনেকটাই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো আর 1 থেকে 1.5 মিনিট জাল করার পরে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর এরকম কিন্তু একটু হালকা ভুনা খেতে, একদম ড্রাই করে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমার চিংড়ি মাছের ভুনাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। একদম সামান্য পরিমাণ তেল মশলা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা করেছি। তো আশা করি সবারই কাছে ভালো লাগবে। এটা কিন্তু খেতেও যেমন মজা আর স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো, বেশি মশলা না। তো আপনাদের যাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।